ভেবেছিলাম পারবো না বেরোতে, ভেবেছিলাম পারবো না আর এগোতে, ভেবেছিলাম সব শেষ, কিন্তু ছিলাম আমি ভুল, তাই আর হইনি বেকুল, তাই আর হইনি বেকুল। হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং অল। আজকাল সানডে আর ज़्यादा करके খাও तुम लोग अंडे। তো যাই হোক, আজ সকাল সকাল উঠে গেছি আর দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি, কারণ আজকে সকাল সকাল যেতে হবে গিটার ক্লাস, রিকদার কাছে গিটার ক্লাস প্র্যাকটিস করতে, কারণ আগের উইকে যাওয়া হয়নি, এই উইকে যেতেই হবে। রিকদাকে কালকে কল করেছিলাম, তো বিকেলে খুব বকছিলেন রেগে এবং ফায়ার হয়ে আছেন যে তুই আসছিস না গিটার ক্লাসে, তো আজকে চলে যাই গিটার ক্লাসে প্র্যাকটিস করে আসি। তার আগে রুমটা তোমরা দেখে নাও, কত সুন্দর একদম গোছানো বাগানো আছে, তো রুমটাকে গুছিয়ে বাগিয়ে দেন আমি বেরোবো আর দেন ফিরে বাড়িয়ে আসবো। আর সানডের দিনে মানে আমি সানডের দিনটা কেমনভাবে আমার বাড়িতে থাকি, আমার সানডের দিনটা কেমন দিনচর্যা কেমন কি যায় তোমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। চলো আজকে সারা দিনটা আমার সঙ্গে থাকবে, চলো। তো আমার হয়ে গেল সমস্ত কিছু গোছানো বাগানো আর ঝাড় দেওয়া পাড় দেওয়া। এবারে আমি চললাম রেডি হবো আর গিটার ক্লাসের জন্য বেরোবো। তো বন্ধুগণ হয়ে গেলাম রেডি, চলো রিকদার কাছ থেকে ঘুরে আসি, চলো ঝটপট। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি গিটার ক্লাস, এই দেখো এই সমস্ত কিছু রিকদার অ্যাচিভমেন্টস। এবারে এখন ক্লাস করব। এই যে আমাদের গুরুদেব রিকদা, হ্যালো হ্যালো। আর এই যে ছোট ভাইরা। রিকদা বলছেন ঠান্ডাতে অনেকে আসেনি, অনেকে কালকে চলে এসেছিল আর অনেকে আজকে আসেনি ঠান্ডাতে। हाय हाय इतना सुकून। তো বন্ধুগণ আমার গিটার ক্লাস প্র্যাকটিস করা হয়ে গেল। এই যে ভাই আমাদের ঋষি, হ্যালো। ভাই বললো যে আমিও যাব, তা আমি ওই সাইডেই যাচ্ছিলাম, তো ওকে ওই দিক থেকে বাড়ি যেতে যেতে ওকে ড্রপ করে দেবো, দেন আমি চলে যাবো। তো বন্ধুগণ আমি বাড়ির জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু ভাই এক্ষুনি কল করেছিল, ও বললো যে আমি আসানসোল আসছি, তো চার চাকাটা নিয়ে আসছে, চার চাকাটার কিছু কাজ করানোর আছে, যদি চার চাকাটা এখানে রাখতে হয় তাহলে ওকে চাপিয়ে এক্ষুনি নিয়ে চলে যাবো বাড়ি, আর না হলে দেখা যাক, যদি জলদি কাজ হয়ে যায় তাহলে আমি চলে যাবো বাড়ি। বাট এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি ভাবছি কিছু খেয়ে নিই গা, আগে পেট পূজা তারপরে কাম ভিজা। बात तो सही है। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার দেখি ভাই কতক্ষণে আসে, যতক্ষণে আসবে আসুক, পেট পুজো তো হয়ে গেল নাকি। তো এই যে ভাই আর এই যে আমাদের গাড়ি, এখানে হবে আমাদের কাজ, মেকানিক আসবে এবার ট্রায়াল নেবে আমাদের গাড়ির। 1 ঘন্টা হয়ে গেল ট্রায়াল করতে গেছে, তো গেছেই, জানি না কতক্ষণ লাগবে, হে ভগবান। 1 year later. তো বেশি টাইম লাগবে না গাড়ির কাজে, মেকানিক বললো কাজটা আধ ঘন্টাতে হয়ে যাবে, তো ভাই বললো যে তুই আর দাঁড়িয়ে থেকে কী করবি, তুই বাড়ি চলে যা। তো আমি এখন বাড়ি চললাম। তো বন্ধুগণ আমি বাড়ি ফিরে গেছি, এবারে দেখি খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করবো, দেন বিকালবেলায় কিছু প্ল্যানিং করবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো বন্ধুগণ রুদ্র এসছে আর বলছিলাম না আজকে বিকেলে কিছু প্ল্যানিং করবো, ওকে ডেকে নিয়েছি, ও এখন বলছে যে কি সব প্ল্যানিং করবে। কি খাবি? পিজাটা করলে ভালোই হয়। ডাক্তার আমাকে সমস্ত অয়েলি ফুড, স্পাইসি ফুড সমস্ত কিছু খেতে মানা করেছে। কি খাবি রে? পিৎজা? হ্যাঁ, পিজা বার্গার বন্ধ আছে, পিজা কি আছে? बात तो सही है। বদমাস ছেলে দেখো, মানে ডাক্তার আমাকে স্পাইসি ফুড অয়েলি ফুড এইসব খেতে মানা করেছে, আর মেনশন করে দিয়েছে বার্গার মানা, চাউমিন মানা, রোল মানা, পিৎজা কোথাও মানা নেই। তো ওইটাই বলছে যে পিৎজা তো মানা নেই, পিৎজা তো খাওয়া যেতেই পারে নাকি রে? একদম অবশ্যই খাওয়া যেতে পারে, ওটা তো দেওয়া নেই করে, তার মেনশন করা লাগতো না। क्या सोच है रे तेरी। রুদ্র গেল বাড়ি আর আমিও ভাবলাম বসে বসে কি করব, তা আমিও বসে গেলাম একটু গিটারটা নিয়ে একটু প্র্যাকটিস করে নিই। शाबाश बेटा, बहुत बढ़िया।
তো আমি রেডি হয়ে গেলাম, রুদ্রকে ওর বাড়ি থেকে পিক করব। रुको जरा सबर करो। ইয়ে বাবা, এটা তো পেঁয়াজের কান্না। কিছু নাই, সত্যিকারের কান্না। देखा आपने लापरवाही का नतीजा है। বান্ডি তো শেষে কার্টুন। কি করবি ভাই, আমি তো এখনো বাচ্চাই, বল। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আটাটা দারুণ মাখছো তো। আরে ভাই, আমার ওয়াইফের জন্য মাছ মানে প্র্যাকটিস করে রাখছি, যাতে আমার ওয়াইফ আমাকে বলে ড্রিম ম্যান পেয়েছি, ড্রিম ম্যান। তো আমাদের রুদ্র বাবুকে একটা বললাম রুটি করতে, অবস্থা দেখো। शाबाश बेटा। এটা বান্ডিটা করেছে। चीटिंग 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 करता है तू। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। তো রুটি বেলা আর রুটি সেকা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চিকেন রান্না করব, দেন ফাইনালি খাবার দাবার খাবো। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এবার খাওয়া দাওয়া আর দেন ঘুমাবো, আর কি করবো। बात तो सही है। কেমন হয়েছে ভাই? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। এবারে রুদ্রবাবু যাচ্ছে নিজের বাড়ি। তো বন্ধুগণ, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, আর রুদ্র নিজের বাড়ি গেল। রুদ্র আজকে আমার অনেক বেশি হেল্প করেছে। আজকের দিনটা খুব ভালো কাটলো, তোমরাও দেখতে পেলে আমার সানডেটা কেমন কাটলো। বেশিরভাগ সানডে আমার এইরকমই কাটে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যত পারবে আমার এই ভিডিওটাকে তোমরা শেয়ার করবে, তাহলে আমি অনেকটা এনকারেজ ফিল করবো আর মনোবল বাড়বে আমার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। স্টে টিউনড ফর নেক্সট ভিডিও। টিল দেন, বাই।